নির্বাচনে সরাসরি ভোটের ক্ষেত্রে নারী প্রতিনিধিত্ব কেমন থাকতে যাচ্ছে জামাতে, সেটার সংখ্যাটা কেমন হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এখনো তো ঐক্যমত্য কমিশনে পার্লামেন্টে নারীর রিপ্রেজেন্টেশন কত হবে এখনো ঠিক আলোচনার পর্যায়ে কিন্তু আছে, এখনো চূড়ান্ত রূপ নেয়নি। আমরা তো জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে। ধরনটা সম্পর্কে তারা সরাসরি ইলেক্টেড হবে না সংরক্ষিত আসন থাকবে, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা আছে। আমাদের 91 সালের নির্বাচনের পার্লামেন্টে আমাদের নারী প্রতিনিধিত্ব ছিল। 2001-এ আমরা যখন এমপি ছিলাম আমাদের সঙ্গে নারী এমপিরা জামাত থেকে ছিল নির্বাচিত। ফলে আমরা সমাজে রাষ্ট্রে খানিকটা ওয়েস্টার্ন ইসলামোফোবিয়া থেকে একটা মিস প্রোপাগান্ডা এদেশে করা হয়, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স। এক্ষেত্রে ইসলাম হয়তো কিছুটা ব্যাকডেটেড, এখানে হয়তো ইসলামের সেই স্বীকৃতি সেই সুযোগ হয়তো দেওয়া হয়নি। না, এটা একটা মিথ্যাচার। ইসলাম দক্ষতা, প্রয়োজন, চাহিদা সব কিছু নির্বিশেষে নারীদের সকল ক্ষেত্রে তার দক্ষতা, তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সি দেখাবার সমস্ত সুযোগ রেখেছে। সেখানে একটা সীমারেখা বলতে শালীনতা, ভদ্রতা, নৈতিকতার একটা সীমা তো বিং এ মুসলিম প্রত্যেকের মধ্যে আছে। সেটার মধ্যে থেকে একজন নারী ইউনিভার্সিটি প্রফেসর হতে পারে, সে যে কোনো বড় সার্ভিসে যেতে পারে, আছে তো। এই জন্যই আমরা বলেছি যে জামাত ইসলামীতে সংগঠনের লিডারশিপের যে পার্সেন্টেজ, সেখানে আমাদের তারা প্রায় 43-44% তারাই আছে। আমাদের সুরা আছে, তারা বিভিন্ন জায়গায় কর্মপরিষদে আছে, লিডারশিপে আছে। এই জন্য এইটা একটা ভুল ধারণা। আর আগামী নির্বাচনে আমরা আশা করছি ঐক্যমত্য কমিশনের অসমাপ্ত আলোচনাটা সামনে হয়তো খুব তাড়াতাড়ি হবে। সেখানে আমরা আমাদের ভূমিকা রাখব এবং নারীদের অংশগ্রহণটা কিভাবে আমাদের জন্য এদেশের উপযোগী করে যথার্থ করা যায়, আমরা সেখানে প্রয়োজনীয় ভূমিকা রাখব এবং সেখানে আমাদের অবদান থাকবে। স্যার, একটু ইন্টারাপ্ট স্যার, আপনি যেটা বলছেন যে 300, যদি আমি ধরি প্রচলিত নিয়মে 300 আসনের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কেমন সংখ্যা থাকতে পারে? না, 300 আসনে তো যে কেউ ইলেকশনে দাঁড়াতে পারবে, পুরুষ এবং মহিলা বোধ। বাট আপাতত বলা আছে যে 50টা আসন মহিলাদের জন্য রিজার্ভ। এইখানে 100 করা না করা নিয়ে আলোচনাটা এখনো বিদ্যমান। স্যার, যে 300 আসনের ক্ষেত্রে সেখানেও কি আসলে নারী পার্টিসিপেট থাকছে কিনা আপনার দল থেকে? আমার দল থেকে সেটা আমরা দলের মধ্যে আরো আলোচনা করব। সুযোগ তো আইনে আছে, আমরা দলগতভাবে আমরা এখানে অংশগ্রহণ ভোটের মাধ্যমে হয়ে আসার ক্ষেত্রে করব কিনা আমরা উইল টেক ডিসিশন। এটা আমাদের নীতি নির্ধারণী ফোরামে আমরা সময় মতো আলোচনা করব। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্যপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো, যেখানে জুডিশিয়ারিতে, পুলিশে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগ প্রক্রিয়া এবং ট্রান্সপারেন্সির ক্ষেত্রে একটা চমৎকার বিধিবিধানের মধ্য দিয়ে সংস্কারের যে উদ্যোগটা চলছে, এটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের প্রত্যাশাটা পূরণ হতো। সেটা এখনো হয়নি। 5 তারিখে যে জুলাই ডিক্লারেশনটা দেওয়া হয়েছে, সেখানেও জনগণের সব আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এই জন্য আমরা এখনো অরিড যে জুলাই চার্টার যেটা হতে যাচ্ছে, সেখানে যদি ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেসব সংস্কারে রাজি হয়ে গেছি, এটাকে যদি সংবিধানের আইনি ভিত্তি দিয়ে যদি আগামী ইলেকশনটা হয়, তাহলে আমাদের প্রত্যাশাটা হয়তো পূরণ হবে।